আমি তো গানের মানুষ, আমি আসলে ফিল্মের কেউ না। সো এই জায়গাটা আমার জন্য একদম আর কি অজানা তেপান্তরের মাঠ, আচ্ছা, অজানা সমুদ্রে সাঁতার কাটার মতো আর কি। তো ইচ্ছা ছিল যে মানে মাঝে মধ্যে আর কি শখ হইতো যে একটু অ্যাক্টিং করার। তো আজমান রুশো বলল যে পান্থদা আমি একটা ফিল্ম করতেছি যে এই মিউজিশিয়ানদেরকে নিয়ে, ফিল্মের নাম হবে রকস্টার। হ্যাঁ, তা আমি তো শুনে খুব এক্সাইটেড যে বাহ বেশ জোস্ত যে মিউজিশিয়ানদেরকে নিয়ে একটা ছবি হচ্ছে বাংলাদেশে এই প্রথম। তারপর আর কি আমাকে গল্পটা বললো, তা বলে তো বাহ রুশো গল্পটা তো আমাদের মিউজিশিয়ানদের জীবনের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, মানে যেহেতু মিউজিশিয়ানদের গল্প অনেক কিছুই জীবনের অনেক গল্প চলে আসে, সাথে মিলে যাচ্ছে। তারপর রুশো তুমি কি এটা আমাকে নিয়ে লিখছো নাকি কি ব্যাপার, কি ভাবনা থেকে বলে কি আসলে রুশো একটা মিউজিশিয়ান, মানে ও একজন মিউজিশিয়ান, ও অনেকদিন মিউজিক করে। হ্যাঁ, তারপরে এই ফিল্মে যারা যারা জড়িত আছে মানে কাজ করছে তারা সবাই কিন্তু মিউজিশিয়ান, অনেক ভালো ভালো মিউজিশিয়ান থেকে নিয়ে কাজ করছে। তাই আমি বললাম যে গল্পটা শুনে খুব ভালো লাগলো। তো তারপর বললো যে আমি যে এই ফিল্ম কাকে দিয়ে তুমি করতে চাচ্ছ, মানে তোমার এই ফিল্মের কাকে তুমি নায়ক হিসেবে চিন্তা করছো, কাকে তুমি রকস্টার বানাচ্ছ? তো বলে যে আমাদের সাকিব খান। আমি তো পুরা একদম হ্যাঁ লাফাবে, বেস্ট চয়েস আর কি, যে সাকিব খানই পারবে একমাত্র আর কি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে। কেমন লাগছে? হল ভিজিট করছেন, দেখা হচ্ছে, এই যে আনন্দ আয়োজন সবকিছু মিলিয়ে কেমন লাগছে? ভালো, আমার খুব ভালো লাগছে যে সবাই খুব ভালো বলছে, গানটা সবাই খুব পছন্দ করছে। সবাই গানটা ভিডিও করে পাঠাচ্ছে, সেগুলো আমি শেয়ার করছি। হলে যাচ্ছি, ফিল্মটা দেখতেছি, দর্শকদের উৎসাহ এবং প্রশংসা, সবাই অনেক এক্সাইটেড। হ্যাঁ, এই সিনেমাটা নিয়ে আসলে ভালোই লাগে। সময় অসময় ফ্রুটোময়।